गर्मी के लिए हवा चाहिए, हवा के लिए पेड़। देश का देवर आएगा जब घड़ी में बजेंगे दोपहर 2 नहीं 1:30। भाभी याद रखना। टीवी सीरियल्स की हर खबर देगा देश का देवर। রক্ষা করলো যে তারা নামাজ থেকে মানুষ খুন করতে চলে গেল, আর সেখানে নিজেরাও বাঁচতে পারলো না, তাদেরকেও মরতে হলো। তাই তাদের পরিবার তারাই বা কি পেল? কাজে কেন যে এই ধরনের সন্ত্রাসের পথে মানুষ যায় এটা আমার বোধগম্য না, এবং যেভাবে তারা হত্যাগুলি করেছে সেগুলি দেখা যায় না। যেমন একটা জিঘাংসা প্রতিহিংসা যে চরিতার্থ করছে, একটা মানুষ মানুষের উপর এইভাবে কীভাবে আক্রমণ করে, আর তাও এই পবিত্র রমজান মাসে। আসলে এরা কোনো ধর্মেই বিশ্বাস করে, এদের কোনো ধর্ম নেই, এই সন্ত্রাসটাই এদের ধর্ম, এটাই আমি মনে করি। যাক, আল্লাহর রহমতে আমরা এদেরকে দমন করতে পেরেছি, এদেরকে খতম করতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর করি। আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই, আর সেই সাথে সাথে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকেও। কারণ এখানে একটি কথা বলি, আমরা যখন প্রস্তুতি নিচ্ছি টেলিভিশন সব দেখিয়ে দিচ্ছে, কি টেলিভিশন সরাসরি সম্প্রচার করতে এমন যে আমাদের ওখানে র্যাব যাবে, তারা পোশাক পরছে সেটাও টেলিভিশন দেখাচ্ছে, কোথায় দাঁড়ালো তাও দেখাচ্ছে। যারা যে টেলিভিশনগুলো এগুলি দেখায় তারা কি একবার চিন্তা করে না যে ভিতরে যারা সন্ত্রাসী মানুষগুলিকে জিম্মি করে রেখেছে তারা তো ওগুলি দেখছে, এবং তারাও এইগুলি দেখার মধ্য দিয়ে সাথে সাথে তারা পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটাও তারা ঠিক করে ফেলছে। কাজে কোনো প্রিপারেশনই নেওয়া যাচ্ছে না, সবই টেলিভিশনে এসে যাচ্ছে, সব রকমই ফাঁস হয়ে যাচ্ছে। ঠিক এই ঘটনা আমরা দেখেছিলাম বিজিবির অপারেশন যখন করি তখন এই একই অবস্থা আমরা দেখেছি। কাজে আমি টেলিভিশনের যারা মালিক এবং যারা টেলিভিশন পরিচালক, আমি তাদের এটা অনুরোধ করব, আপনারা দেখেন সিএনএনে আমেরিকায় প্রায় 30 জন মানুষকে মেরে ফেলে দিল, একটা লাশের ছবি বা এক ফোঁটা রক্তের ছবি কিন্তু তারা দেখায় নাই, না সিএনএন, না বিবিসি, না অন্য কোনো চ্যানেল, তারা কিন্তু দেখায়নি। তারাও এইভাবেই আক্রমণ করলো, হোস্টেজ করলো এবং মেরে ফেলে দিল। কিন্তু আমাদের দেশে কি হয়, ছবি দেখানোর জন্য একেবারে কম্পিটিশন পড়ে যায়। কিন্তু এটার একটা প্রভাব একটা ছোট বাচ্চা থেকে শুরু করে ধরেন অসুস্থ মানুষ বা প্রেগনেন্ট মহিলা, তাদের উপর কি প্রভাব পড়তে পারে শুনতে চাইনি, সেটা আমার খেয়াল আছে, আমি এটা ভবিষ্যতে দেখব। কারণ এই প্রাইভেট টিভি চ্যানেল আমারই দেওয়া, আমার হাতে দেওয়া, আমি দিতেও যেমন পারি নিতেও তেমন পারি। কাজে আমার কাজে যারা বাধা দেবে সেটা কখনো সহ্য করা হবে। কাজে ভবিষ্যতে প্রত্যেককে আমি বলবো সতর্ক হওয়ার জন্য, কারণ এটা একটা ছেলে খেলা না। আর তারপরে আলোচনা কি হলো না হলো বলতে বলতে এটা হলো ওটা হলো, মানুষকে বিভ্রান্ত করা কেন? আমরা এই অপারেশনটা সাকসেসফুল করতে পেরেছিলাম যে সমস্ত লাইন আমরা বন্ধ করতে পেরেছি, এবং ওই এলাকা 4 কিলোমিটার মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হয়নি, পুরোটা সিল করে তারপর যখন এই কমান্ডো অপারেশনটা হয়েছে, যেটা অত্যন্ত সফলতার সাথে আমরা করতে পেরেছি, অন্তত কিছু লোক আমরা বাঁচাতে পেরেছি আর সন্ত্রাসীদের আমরা শেষ করতে পেরেছি। কাজে ভবিষ্যতে এই ধরনের